এই যে দেখো আমরা চলে এসেছি উপরে, তোমরা দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে, তার মানে কারো একটা বার্থডে আছে। গেস করো কার বার্থডে, গেস করো, করতে পারছো না তো? ঠিক, অনেকের মনে আছে অনেকের মনে নেই। আজ লিপিস কিচমিচের তোমাদের দিদির বার্থডে। সেই তোমাদের দিদিকে দেখাচ্ছি, দেখো বার্থডে কুইন বসে আছে, ওই যে দেখো, এই যে বার্থডে কুইন দেখো একদম। দেখো বার্থডে কুইন কেমন লাগছে? বার্থডে কুইন খুব ভালো, খুব ভালো লাগছে। বার্থডে করলে সবারই ভালো লাগে। এই কি তুমি অন্ধকার করে দিচ্ছ কেন? দেখ এবার অফ করো। এখন ফটো সেশন চলছে। লাইটটা জ্বালাও, ফটো উঠবে না, নাহলে আমি এরকম খুঁজবো। সেলিব্রেশন চলছে, দেখো দেখো তোমাদের দিদি কি করছে। আর একটা জিনিস দেখো, কেক নেই, কেকের জায়গায় পিজা দখল করে নিয়েছে। কেন, কেক এত মিষ্টি না, সুগার হয়ে যাচ্ছে। তা আমাদের তো খাওয়া বারণ, সুগারটা আমরা খাবো না, তার জন্য কেক পিজা এসছে আমার জন্যই বলছে, শুধু কেক চুরি করে খেয়ে নিচ্ছে। বাহ, চমৎকার। আচ্ছা এবার ভিডিও অফ। এবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো। থ্যাংক ইউ। আরে ফু দাও, কি? হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি। আরে মাকে বল হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে বাবু, মাকে একটু হেল্প করো। টু মি। নাও আমি পারবো। এনাও বাবু, আগে তুমি খাও। না না, তুমি খাইয়ে দাও মাকে। ও বড় এসো, তুমি আজকে একটা জামা পরতে পারো না? পড়ছি। আহ, চমৎকার। বাবু, মার বার্থডে কিভাবে উইশ করলে বলো? একদম। মা সারপ্রাইজ কেমন লাগলো? খুব ভালো। আমি মার বার্থডে ছবি স্ট্যাটাসে দিই। গোলাপের কাঁটা আটকে গেছে চলে। বলো। এটা আমার তিন্নি দিয়েছে, আমি গান শুনতে ভীষণ ভালোবাসি। স্পিকার জিপ্রোনেক্সের। তো দেখো কি কিউট না এটা। এটা তিন্নি দিয়েছে। এই যেগুলো আমার ফেভারিট দিয়েছে, আর একটা বেডশিট দিয়েছে যেটা আমার সবথেকে ফেভারিট জিনিস। জেপ্টোতে অর্ডার করেছি, তোমাদের সাথে শেয়ার করবো যখন পাতবো। এটা হাজবেন্ড দিয়েছে, এতে সামনে পুজোতেও লাগবে। যদিও আমি কসমেটিক খুব কম ইউজ করি, তো এবারে তিন্নির জ্বালায় আমায় কিছু নিতে হয়েছে। এক নম্বর হচ্ছে কনসিলার, দেখছো ডার্ক সার্কেল, তাই জন্য। আর ফেস ওয়াশ তো সবার লাগে, ফেস ওয়াশ পার্পেল থেকে, পার্পেল। হ্যাঁ, এটা ল্যাকমে কি রে? ও এটা আগের বার অ্যাড টু কার্ট করা ছিল, ওটাই দিয়ে দিয়েছে। লিপস্টিক, লিপস্টিক আমি ভাবছি লিপস্টিক অর্ডার করে, লিপস্টিক তো একটা লিপস্টিক পেয়ে গেছি, কালারটা ভালোই, বেশ চকলেট চকলেট। আরে আগের বার অ্যাড টু কার্ট করা ছিল কিন্তু আউট অফ স্টক ছিল। তো এইটা, এই তিনটে দিয়েছে না তোমাদের দাদা ভাই। তিন্নি সব করেছে কি লাগবে না লাগবে, মায়ের বেলুন ফেলুন সব তিন্নি সিলেক্ট করেছে। স্মাইলি। তা হঠাৎ সারপ্রাইজটা তোমার কেমন লাগলো? আমি তো জানি, আমি মা জানতোই। হ্যাঁ, জানতোই। তো মনটা খারাপ, অনেক প্রায় 1 বছর ধরে ভুগছি, সেই জন্য মনটা ভীষণ খারাপ ছিল যে ভালো হচ্ছে না। সামনে পুজো আসছে। এটাও দিয়েছে তোমাদের দাদাভাই, এটা একটা চকলেট, রোজ চকলেট, রোজের ভেতর চকলেট আছে, যে সলিড ক্যাডবেরি যেগুলো ওগুলো। তো এই আইডিয়াটা, পিজাটা আমি বলেছিলাম যে এবারে বার্থডে হলে আর কারোর কেক আসবে না, কারণ ভীষণ চুরি করে কেক খাচ্ছে তোমাদের দাদাভাই। আর তারপরে বলছে কুকুরকে দিচ্ছে। বলছে সকালবেলা দরজা গ্যারেজ খুলেই দেখি কুকুর দাঁড়িয়ে আছে, বিড়াল দাঁড়িয়ে আছে, আমি কেকগুলো নষ্ট হবে তাই দিয়ে দিই। কেউ দাঁড়িয়ে থাকে ঢপ ঢপ,
কেউ দাঁড়িয়ে থাকে না, আমি দেখি কেকটা ক্রমশ কমতেই থাকে, তাই জন্য ওর জন্য কেক কাটিং। পিৎজা এক্ষুনি শেষ হয়ে যাবে, বসেই রয়েছে খাওয়ার জন্য। তো যে কেউ হবে সে একটু আবার খাবারের সামনে এগিয়ে গেল। হ্যাঁ আমি একা খাবো তো। ও একা খাবে না, তুমিও ছাড়বে না। আরে এই অ্যাস্থেটিকটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই নাইট শ্যুটটাও দিয়েছি তোমাদের দাদাভাই আমাকে। এরা দুজন ছাড়া বার্থডে উইশ হয়তো অনেকে করে ফেসবুক ইউটিউবে বা ফ্যামিলির কেউ কেউ করে, তো এরা ছাড়া আমার দেওয়ার মতো এসব জিনিস কেউ নেই। তো এরা দুজনই আমার সব। কেমন লাগলো? ভীষণ ভালো, মানে বলে প্রকাশ তোর করা যাচ্ছে না। মন খারাপ তো এইসব নানা কারণেই মানুষের মন খারাপ হয়। বছরে একটা দিন আসে, সবাই কিছু না কিছু আশা করে, তো এরাই আমার আশা পূরণ করে। খুব চেষ্টা করে আমাকে হাসি খুশি রাখবার জন্য। তার জন্য থ্যাঙ্কস মাই বর অ্যান্ড মাই লিটল কুইন। তো আমি চাই যে এরা হ্যাপি থাক আর ওরা চায় আমি হ্যাপি থাকি। তো এটা আমাদের একটা বন্ডিং, ভালোবাসা, যা বলবে তোমরা। আর তোমরা তো আছো আমার ফ্যামিলি মেম্বার, তোমরা তো আমায় ভালোবাসো, তো আমি হ্যাপি। চলো টাটা। আর হ্যাঁ, সোহিনীর কিছু বন্ধু আছে, তাদের কথা না বললে না, তারা আন্টিকে খুব ভালোবাসে। আমি সবাইকে মিস করছি, তো আমি জানি তোরা আমাকে উইশ করবি। তো আগে থেকেই অন ক্যামেরাই বলে দিচ্ছি, তোদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোরা এরকমই থাকিস সোহিনীর পাশে আর আন্টির পাশে, আঙ্কেলের পাশে তো অবশ্যই। তা চলো, দেখলে দিদির বার্থডের পিজা কাটিং হলো, নট কেক কাটিং, পিজা কাটিং, একটা নতুনত্ব। তা যদি আমাদের এই নতুনত্ব তোমাদের ভালো লেগে থাকে আর অন্য বন্ধুদের যদি দেখাতে চাও ভালো জিনিস, তাহলে প্লিজ শেয়ার করো আর পাশে থেকো। চলো লেটস গো। বার্থডে গার্ল লেখা আছে, এজ লেখা নেই কেন? আমি আমার এজ কোনোদিন ঠিক আছে ঠিক আছে। লোকাবার কোনো দরকার নেই। আমি 46 হয়ে আমি 47-এ পড়লাম। চলো।